পরি টাকা রে। তো আজ দেখো আমরা যাচ্ছি হচ্ছে যে শপিং করতে, আমি ছর্দি আর পরি। প্রথমে আর কি বুয়ের বাড়ি যাব, তারপর ওখান থেকে যাব। আর এখন দেখো ভোর 5টার বাসটাতে সেই ধরবো, ঘুমও হয়নি ভালো করে। তো এদিকে তোমরা দেখতে পেলে যে পরি কেমন ছুটছে বাসটা ধরার জন্য, ভেবেছে হয়তো বাসটা চলে এসছে তাই এত জোরে ছুটছিল। আর তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, যে ভালো করে ঘুমও হয়নি, কাল রাতে শুতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আজকে উঠেছি তাড়াতাড়ি। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারলে যে কি অবস্থা, কারণ মানে একটু সাজার টাইমও পাইনি। বাইরে যে কুর্তিটা ছিল ওটা পরেই তাড়াতাড়ি করে মানে বাস ধরবো বলে চলে এসেছি। আর সকালের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, মানে এখন বাজে তোমার 5:30টার মতো। আর সকালে হচ্ছে যে গ্রামের পরিবেশ দেখো কত সুন্দর হয়, চারিদিকে সবুজে ভরা মাঠ। আর এই যে এই ব্রিজটা দেখছো, এটা হচ্ছে যে আমাদের এখানকার আর কি খড়ি নদীর ব্রিজ। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে যে আমাদের এখানকার খড়ি। আর এখন দেখো আমরা বাসে চেপেছি, তোমরা দেখতে পেলে। আর এদিকে দেখো পরি দেখো পুরো ঘুমিয়ে গেছে বাসেতে। একটা সিটে আর কি আমি আর পরি বসেছিলাম, আর পাশের সিটে ওদিকে ছর্দি বসেছিল। তো পরি দেখো ঘুমিয়ে গেছে আমার কোলে, বললাম না ঘুম হয়নি সেরকম। আর এখন দেখো বাজে হচ্ছে তোমার ওই 7:45টার মতো। এখন আর কি আমরা বুয়ের বাড়ি পৌঁছেও গেছি। এই যে এটা বুয়ের বাড়ি। আর ওই যে পরি ডাকছে যে এই সম্প্রীত, এরকম করে ডাকছে আর কি। তো আমরা এখন পৌঁছে গেছি, এর বাড়িতে কিছুক্ষণ থাকবো, তারপর 11টা এরকম দিকে আর কি বাজার করতে বের হবো। এই খুলছে না, খোল 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 খোল। কেমন আছিস? ভালো আছি। মাসিমণি ব্লগ করছে। ভালো আছো জামাইবাবু? হ্যাঁ। তো এই দেখো দেখতে পেলে, ওটা হচ্ছে যে আমাদের বুই, মানে আমার ছর্দি হয় আর কি, বাট আমি ওকে বুই বলি। ওর ছেলে, ওর নাম সম্প্রীত। আর এই যে এখানে তারপর আমরা পা হাত পা ধুয়ে নিচ্ছি আর কি, যেহেতু বাইরে থেকে এলাম বুঝতে পারি। দেখো পরি কি করছিস এটা? খেলছি, ঘর বানিয়েছে সম্প্রীত। কই দেখি। আরে বাস। আর এখন দেখো আমরা বসে আছি এখানে। আর ওদিকে দেখলে তোমরা যে সম্প্রীত কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে সেটাই পরি দেখছে। আর আমার মুখ চোখের পুরো অবস্থা দেখো, কিচ্ছু পরে আসেনি, কানের টানের কিচ্ছু, কেমন একটা লাগছে। হাই কর, হাই করো স্পাইডারম্যান, হাই কর, হাই এরকম করে, হাই। কবি বলছিস, কই দেখা দেখা, কই রে? ওই যে তুমি বললে কোন দিকে ঢুকে কোন দিকে বেরিয়ে যাবে, একটা খেলা দেখাবে। ও দেখি, ও বাবা বাবা, হামি দাও, তুই একটু দে, আমি একটু দিই। তোমরা এদিকে দেখতেই পাচ্ছ যে সম্প্রীত ভীষণই আনন্দে আছে, কারণ ওর যেহেতু ওর মামার বাড়ি থেকে লোকজন এসছে সেই জন্য। আর তারপর ও আমাকে দেখো সমস্ত জিনিস দেখাচ্ছে। ওই যে দেখতে পেলে একটা বাড়ি তৈরি করেছে সেটা দেখাচ্ছে। আর এখানে দেখো ও যে নতুন ড্রয়িং স্কুলে ভর্তি হয়েছে সেটাও দেখাচ্ছে আর কি, যে ড্রয়িংগুলো করেছে। আর সত্যি খুবই সুন্দর করেছে ওর এই বয়সের মধ্যে। দেখো এই যে দেখাচ্ছে আমাকে এরকমভাবে, সেটা আমি পড়ি ছর্দি এরা আর কি সবাই দেখছি আর কি। আর ওর ও ছোট বাচ্চা, তাতে ভালোই এঁকেছো, বাহ। দেখি আর কি কি এঁকেছো, দেখি আর কি এঁকেছো, কোনটা এঁকেছো তুমি, কোনটা এঁকেছো? কই এখানে সরে আনো, আনো এখানে সরিয়ে আনো, দেখো কোনটা তুমি এঁকেছো। এইটা আমি এঁকেছি আর ঠিক করে দিয়েছি, এটা আমি এঁকেছি আর ঠিক করে দিয়েছি। ও বাহ, এটা স্যারকে ঠিক করে দিয়েছে, এটা স্যারকে মেয়েকে ঠিক করে দিয়েছে। এটা বাহ, ওয়াও। এটা কোনটা তুমি এঁকেছো? এইটা আমি এঁকেছি আর এইটা স্যার। বাহ,
এইটা ছেড়ে গেছে। ও আরেকটা দেখো। বাহ, এটা কোনটা তুমি? এইটা? এটা তো পেনে হ্যাঁ সেটাই বলছি, এটা তুমি ও এটা স্যার রেখেছে। ছেড়ে রেখে আবার ঠিক আমি একে ঠিক করে দিয়েছি চাই। তো দেখো সম্প্রীত সত্যি খুবই সুন্দর ড্রয়িংগুলো করেছে, তোমাদেরও আশা করি ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ও খুব আর কি আনন্দ পেয়েছে, ওকে দেখাতে বলছি বলে তো সমস্ত দেখাচ্ছে আর কি, কত ড্রয়িং করেছে ও, সমস্তগুলো পাল্টে পাল্টে দেখাচ্ছে যে দেখো এগুলো করেছি এগুলো করেছি আর সব বলছে আর কি যে এই যে এটা আমি করেছি, তারপর আবার স্যার ঠিক করে দিয়েছে। মানে ও এই জাস্ট নতুন ক্লাসে ভর্তি হয়েছে আর কি, কিছুদিন হলো, 1 মাসের মতো হবে আর কি এরকম। তো সেগুলো দেখাচ্ছে আর কি ও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এখন টিফিনটা নিচ্ছি আর প্লেটগুলো দেখার সময়। তো তারপর দেখো এখানে হচ্ছে যে আমরা সকালে টিফিন করতে বসে গেছি, আর এখানে আছে হচ্ছে যে সীতাভোগ, মিহিদানা, বেগনি, এদিকে আলু ভাজা, এদিকে কালাকাঁদ আর পাঁপড় এটা দিয়ে, আর ওদিকে ছিল হচ্ছে যে শসা, বাট ওটা আমি নিইনি। আর টিফিন করা হয়ে গেলে এরপর আর কি আমরা রেডি হয়ে বের হব শপিং করার জন্য। তার আগে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘুম হয়নি একটু ঘুমাচ্ছিলাম। তো এখন দেখো আমার টিফিন করা হয়েও গেছে, আর এদিকে আমি তারপর রেডি হয়ে গেছি, তাই ভাবলাম যে চলো আয়নার সামনে একটু ঢং করে নিই আর কি। তো আর টিফিন করার আগে একটু আর কি শুয়েছিলাম, তো তখন ঘুমিয়েও গিয়েছিলাম আর কি। যে তোমাদেরকে কি বলবো, এত ঘুম আসছিল না, কি বলবো, বাসাতেও ঘুম আসছিল, বাট আমার সেরকম বাসাতে ঘুম হয় না আর কি, সেজন্য দিদির বাড়ি এসে একটু ঘুমিয়ে নিলাম। তোমরা টিফিন করতে বসার সময় মুখের চোখের অবস্থা দেখে বুঝতে পেরে গেছে। তো এরপর দেখো এই দেখো তোমরা দেখতে পেলে যেহেতু রেডি হয়ে গেছি, এই যে এরপর আর কি আমরা বের হচ্ছি, আমি ছর্দি আর পড়ি এরাই যাব, বুই যাবে বলছিল, বাট তারপর আর যেহেতু জামাইবাবু নেই সেজন্য আর গেল না, আমরাই গেলাম আর কি, আর বড় মাও নেই। এই টাটা থ্যাংক ইউ। টাটা বাই বাই। কি লিওন কাপড় নেবে? হ্যাঁ ওই কটনের এগুলো ভালো কোয়ালিটি। কটনের মধ্যেই নেবে। এ টিভি চার্জ বসো নেই ঘরে, ওখানে ঘাটি তো নিয়ে এসেছি। তবে এই ঘরে তো সব ঘাটি নিয়ে দিয়েছি। বগল কাটা। মাল থাকো। জামন মালগুলো এসছে না, চাও সাইজে আন না, চাও সাইজ বড় সাইজে দিচ্ছি। তিনটা নতুন এসেছি, রাখো ভালো। হ্যাঁ সব ঠিক ওটা। তো এই দেখো আমরা এখানে দোকানের মধ্যে পৌঁছেও গেছি, আর এটা হচ্ছে যে পয়লা বৈশাখের জন্য আর কি শপিং করতে এসেছি। তো পয়লা বৈশাখও বটে, আবার এমনিও এলাম আর কি, আমার তো সেরকম সচরাচর বের হতে পারি না আর কি, ঘর থেকে একা একা কি বের হবো, সেজন্য দিদি এসছে, তাই ভাবলাম যে চল, দিদিকে বললাম যে চল দুজন একসাথে ঘুরে আসি, একটু কেনাকাটা করে আসি, সেই জন্যই আর কি বের হয়েছি দুজনে। তো এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে, সত্যি খুবই সুন্দর ছিল ড্রেসগুলো, বাট অতটা পছন্দ হচ্ছিল, আবার কিছু পছন্দ হচ্ছে, কিছু আমার ভালো লাগছে, কিছু আবার ছর্দির ভালো লাগছে না, এরকম হচ্ছিল আর কি। আর আমরা প্রায় বলতে কি বলো তো, যখনই আর কি আসি এখানে বর্ধমানে বাজার করতে, তখন দত্ত সেন্টারে এই দোকানটাতে আমরা খুবই বাজার করি আর কি, মানে এখানে আর কি নেবই নেব। আর বাচ্চাদের জিনিসগুলো এই দোকানটাতে খুবই সুন্দর থাকে আর কি। করবে নাম করবে কথা উদাহরণে দেখো 34 সাইজ কটনের প্যান্ট আছে কিনা, 34 কটনের প্যান্ট, তাদের পিঠাপাড়া মাল তো দাও না, তাদের পিঠাপাড়া কি সাইজ? এটা কি অন্য নেব না, এটা অন্য আছে। তাদের পিঠাপাড়া না হবে না গো, তাহলে আর কি নিতে হবে? আর অন্য প্রিন্ট পাবে, যেগুলো দিলাম ওগুলো প্রিন্ট। তো দেখো জিনিসগুলো সত্যি খুবই সুন্দর, আর এদের এখানে জিনিসের কোয়ালিটিও খুবই সুন্দর থাকে। তো আমি ছর্দি বড়দি এরা বেশিরভাগ যখনই আসি এখানেই জিনিসপত্র, বেশিরভাগ জিনিস এখানেই নিই, বাচ্চাদেরগুলো তো নিই, বাট আমাদেরগুলো নিই মাঝে মধ্যে, অতটা নিই না, কিন্তু বাচ্চাদের সমস্ত জিনিস প্রচণ্ড ভালো থাকে এখানে।
আর আমরা একটু তাড়াতাড়িও করছিলাম যে আর কি বাড়ি ফিরতে হবে একটু তাড়াতাড়ি। আর এত রোদের তাপ তোমাদেরকে কি বলবো, সেদিন মানে প্রচণ্ড রোদের তাপ ছিল। তো ওই দোকানটা থেকে কেনাকাটা করা হয়ে গেল। তারপর এখানে এসেছি বাবার জন্য আর কি জামা নেব। আর তোমরা আমি কি জামা নিচ্ছি বা মানে কি কেনাকাটা করলাম সেগুলো দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর এই দেখো এখানে আবার বাবার জামার জন্য চলে এসেছি। বাবার জামাটা কিনতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে, কারণ সেরকম পছন্দর মতো হচ্ছিল না। যেখানে এসেছি এই দোকানটাতেও, আর এই দোকানটা দেখাতে এত লেট করছিল সেজন্য অন্য দোকানে আবার গিয়েছি। তো তারপর এখানে দেখো মুখ চোখের অবস্থা দেখো, রোদেতে ঘুরে ঘুরে কি বিচ্ছিরি হয়ে গেছে। আর এই যে আমাদের এখানে শপিং করা হয়েও গেছে। আর এই দোকানটা যেহেতু বললাম নেব না, অন্য একটা দোকানে গিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এখানে দেখো তারপর আমরা বাসেতে যাব, ট্রেনে যাব ভেবেছিলাম, বাট ট্রেনটা মিস হয়ে গিয়েছিলো যেহেতু, সেজন্য আবার বাসে যাব। বাসেতে তাড়াহুড়ো করে এত তাড়াহুড়ো করে এসছি, মানে কি বলবো, বাসটাও না হলে চলে আসতো। সেজন্য তো এসে আর কি কিছু খাবো যে তার টাইম নেই, সেজন্য এখানে সামনের দোকানেতে ওই ফ্রুটি বিস্কুট জল এসব আর কি কিনে নিচ্ছি। তো তারপর বাসে যাব। এটা আর কি সোজা ডাইরেক্ট বাস যায়, আমাদের মোড়েতে গিয়ে দাঁড়াবে। ওই তো ওইদিকে। তো এই দেখো এখানে আমাদের নেওয়া হয়েও গেছে। তারপর আর কি বাসে চেপে পড়ছি, এখনই বাসটা ছাড়বে, তার জন্য আর কি তাড়াতাড়ি করে আসা। আর যদি কিছু খেতে যেতাম ভেবেছিলাম বিরিয়ানি খাবো, বাট হলো না সেটা। আর বাইরে বের হওয়া মানে বিরিয়ানি ছাড়া আমার মনটা একদম এত মানে কি বলবো কেমন জানি একটা করে। বাট কি করা যাবে, যেহেতু লেট হয়ে গিয়েছিলো, বাসটা পাবো না। আর এই বাসটা না পেলে অনেকটা লেট হয়ে যেত, ট্রেনেরও টাইম অনেক দেরি, সেই জন্যই আর কি আরও তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। না হলে আর কি ট্রেনেতে যেতাম, ট্রেনে যেতে যেতেও সন্ধে হয়ে যাবে। আর একদম ভালো লাগছে না বসে থাকতে, মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো, বাড়ি পৌঁছে একটু স্নান করব এরকম মনে হচ্ছে। এত গরম তোমাদেরকে কি বলবো। আর মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা। তো বাসটা একটু তখন বললো যে তখনই ছেড়ে দেবে, তারপর কিছুক্ষণ দাঁড়ালো 5 মিনিট, তারপর ছাড়লো আর কি। তো বাসটা পৌঁছেছিল আমাদের এখানে মোটামুটি 4টে। আর এত কষ্ট লাগছিল মধ্যে, বাসটা এত ভিড় হয়েছিল তোমাদেরকে কি বলবো, মানে ভাবছি একটু যে ঘুমাবো সেটাও হচ্ছে না। আর এত ভিড়ের জন্য গরমটা যেন আরও বেড়ে যাচ্ছিল, কি বলবো তোমাদেরকে। আর এই গরমের মধ্যে যতই মাজা টাজা খাই কিছুতেই ভালো লাগছিল না। যখন ঠান্ডা জলটা খাচ্ছিলাম মনে হচ্ছিল প্রাণ ফিরে পাচ্ছি এরকম একটা। আর এদিকে দেখো কিছুটা আসার পর জিটি রোডে কেমন কাজ হচ্ছে দেখো, বাইপাসে আমাদের এদিকে। আর এত রোদের তাপ দেখো তোমরা, পুরো কি অবস্থা রোদের তাপে। আর কাজ হচ্ছে দেখো এদিকে, আর তাতে কাজ হচ্ছে বলে এমন ধুলোও ঢুকছে, এবার জানালা বন্ধ করেও থাকা যাবে না এই গরমের মধ্যে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমরা আজকে বর্ধমান গিয়েছিলাম। তো বর্ধমান থেকে এই কিছুক্ষণ আগে এলাম আর কি। তো তারপর স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এই এলাম। আর এখন কিছু খেতে মন যাচ্ছে না আর কি, কারণ একদম ভালো লাগছে না আসার পর। তো তাই ভাবলাম যে চলো তোমাদের সামনে একবার যাই, সেই কখন থেকে আসা হয়নি, সেই জন্য তোমাদের সামনে একবার এলাম। আর চলো এরপর সন্ধ্যার দিকে এরকম করে খাবো আর কি, এখন কিছু ভালো লাগছে না। আর ছর্দি আর পরি আর কি ওরা মুড়ি খেলো। আর চলো মারা গল্প করছে, সব মা মেজো মা ওরা বড় মা ওরা সবাই। তো চলো তোমাদেরকেও দেখাই, আমিও একটু গল্প করি গা ওদের সাথে, একদম ভালো লাগছে না। তো চলো। আর আজকে বলো তো এত গরম তোমাদেরকে কি বলবো, চোখ মুখের পুরো অবস্থা দেখো একদম বাজে হয়ে গেছে চোখ মুখের অবস্থা এই গরমে আর কি গিয়ে। আর বাসেতে এত ভিড় আর এত রোদ গরম তোমাদেরকে কি বলবো, এখন থেকে এত গরম আর রোদ মানে কিছু বলার নেই, মুখ চোখের একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো। তো তারপর ভাবলাম যে চলো কি কি শপিং করলাম সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে একটা রেড কালারের এরকম একটা গাউন নিয়েছি আর কি, এই গাউনটা নিয়েছি। আর এটা একটা চুড়িদার টাইপের নিয়েছি আর কি, এটা হচ্ছে যে পেন্সিল প্যান্ট আর কি, পেন্সিল প্যান্ট এই যে দেখো। আর এর সাথে ওই যে ওই কুর্তিটা আর এই যে এই ওড়নাটা দিয়েছে, এটা আর কি সেট একটা, এটা নিয়েছি। আর এই যে এই নাইটিটা নিয়েছি, এটার প্রিন্টটা খুবই পছন্দ হয়েছে আমার, এটা আর কি ছবি আমাকে দিয়েছে। আর এই যে বাবার জন্য এরকম একটা শার্ট নিয়েছি, এই গরমে পরার জন্য আর কি, খুবই পাতলা টাইপের শার্টটা।
আর এই যে এই শার্টটা নিয়েছি, এটার কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য নিলাম। যেহেতু বাবার সামনে আর কি বার্থডে আছে, সেজন্য বাবার জন্য এই শার্টটা নিলাম আর কি। আর এই কটাই কিনেছি আর কি জিনিসপত্র, আর কিছু কিনিনি। আর সর্দিরগুলো দেখানো হয়নি তোমাদেরকে, ওর কাছে আছে, এই কটাই দেখালাম। আর ভাঁজগুলো খুলে খুলে দেখালাম না, যেহেতু আর একদমই ভালো লাগছে না গরমে এসে, এরকমভাবেই দেখিয়ে দিলাম। ভালো লাগছে না, পরে খাবো। তো দেখো, তারপর হচ্ছে যে এখানে মা, তারপর ঝুমা কাকিমা, ওরা সবাই গল্প করে আর কি। ওদের কাছে এলাম একটু আমিও গল্প করতে। যা গরম ভালো লাগছিল না, তাই ভাবলাম যে চলো একটু বাইরে দিয়েই যাওয়া যাক। তো এই দেখো এখানে সবাই রয়েছে আর কি, ওদের সাথে একটু গল্প করতে এলাম। আর এখানে সবাই প্রত্যেক দিন গল্প করে, আর আমি যেদিনে আর কি টিউশন পড়ানো থেকে ছুটি পাই, সেদিন আমিও চলে আসি আর কি এদের সাথে গল্প। আর এদিকে দেখো বড় মা বসে পড়েছে হচ্ছে যে রাতের রান্নার জন্য পেঁয়াজ, রসুন, আলু এসব কাটতে আর কি। যেহেতু আজকে রাতেও আর কি চিকেন হবে, সেই জন্য যে এখানে পেঁয়াজ, রসুন এগুলো সমস্ত কেটে নিচ্ছে বড় মা। আর মেজো মা এদিকে জল ভরছে। আর তারপর দেখো এখানে সন্ধ্যাবেলা সকলে মিলে টিফিন করতে বসেও গেছি। এখানে আছে মুড়ি, জিলিপি আর চপ আছে। সবাই একসাথে একটা থালাতেই বসে খাচ্ছে আর কি, মানে একটা গামলার মধ্যে মাখিয়েছে, সবাই মিলে একসাথে খাচ্ছে। সর্দি খায়নি, যেহেতু ও আগে খেয়ে নিয়েছিল। আর মেজো পিসিমণি শুধু ওইদিকে আলাদা খাচ্ছে, কারণ ও এদিকে বসতে অসুবিধা হচ্ছিলো সেই জন্য। আর আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা এটা নিয়ম আছে আর কি, সবাই একসাথে আর কি মুড়ি খেতে বেশি পছন্দ করে, সেই জন্য গল্প করতে করতে সবাই একসাথেই খায় আর কি। পুজো টুজো সবেতেই একদম ভারী পাড়া হয়ে ঠিসে দিয়ে কোথায় ছিলে তুমি? আমি ওই বুয়ের ঘরে ডোসার ঘরটা খাটিতে শুয়েছি। বুয়ের ঘরে? হ্যাঁ হ্যাঁ। দিয়ে দেখছি কি লোকটা কি করতে বাবা। আর তারপর এদিকে দেখো সবাই মিলে আর কি খাওয়া হয়ে গেছে, রান্না টান্না হয়েও গেছে সবারই। তারপর সবাই একসাথে বসে এখানে আর কি গল্প করছি, সবাই মিলে একসাথে বসে যে বড় মা ভূতের গল্প বলছে আর কি, তাই সেটাই সবাই শুনছে। এই যে সবাই আছে এখানে। আর তারপর এদিকে দেখো গল্প হয়ে গেল আমাদের, এখন ডিনার করার টাইম হয়ে গেছে, তো ডিনার করতে চলে এসেছি। এ দেখো আজকে আছে যে চিকেন আর ভাত আছে আর কি, তো আজকে ডিনারে এটাই আছে। তো এই যে এখানে সকলে মিলে ডিনার করতে বসেও পড়েছি। তো চলো, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, আর তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন, তোমাদের সাপোর্টই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। প্লিজ সাপোর্ট করো একটু।